সঙ্গে নিয়ে এই গভীর জঙ্গলে বাঘ শিকারের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য মহাদুর চোখের কালো মেঘে আকাশ ছেয়ে গেল। ভয়ঙ্কর ঝড় শুরু হলো মুষলধারায় বৃষ্টি। তারপর কি হলো বলুন? এই গভীর দুর্যোগকে উপেক্ষা করে আমাকে সঙ্গী সাত জায়গায় ফেলে যে যেদিকে পারল ছুটে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলো। আর আপনি? কখন জানি না, কি করে জানি না, সেই গভীর জঙ্গলে দুর্যোগকে উপেক্ষা করে আমি একাই সারা জঙ্গল ঘুরছি আর সঠিক পথের সন্ধান করছি। আমি বুঝেছি, পথ ভুল করে আজ আপনি দিশাহারা করেছেন, তাই না? ঠিক বলেছো, সঠিক পথ খুঁজে খুঁজে আমার প্রাণের চেয়ে প্রিয় ওই চৈত ঘোড়াটার মুখ দিয়ে উঠছে ক্লান্তির রক্ত। অতীত, অতীত। ভাষায় আমার দেহ মন অবসাদে ভরে গেছে, কিন্তু আমার দিকে এগিয়ে আসছে তোমার কাছে আমার শরীর মন্ত্র। তুমি আমাকে আমার কে আপনি? কি বলছেন আপনি? সারা জঙ্গল ঘুরে ঘুরে এক বিন্দু জলের অভাবে হয়রান হয়ে গেছি, অথচ বিপাশার আগুনে আমার দেহটা জ্বলে যাচ্ছে। তুমি যেই হও, করুণা করে আমার একটু জল দাও। আমার দেওয়া জল আপনি খাবেন? হ্যাঁ, পরম তৃপ্তির সঙ্গে খাবো। কিন্তু কিন্তু আমি যে নিচু জাতির মেয়ে, ছোট্ট ওই কাঠর সন্তানের মেয়ে, আর আমার ছোঁয়া জল খেলে আপনাদের সমাজ যে অস্পৃশ্য হয়ে যাবে। অস্পৃশ্যতাকে আমি মনের প্রাণে ঘৃণা করি। মিথ্যা ধর্মের চেয়ে ভালোবাসি মানুষকে। তাদের দেওয়া সহানুভূতি আর ভালোবাসা রক্ষাই যে আমার জীবনের মহান কর্তব্য। দোহাই তোমাকে, আমার জীবন সংশয়ের চরম মুহূর্তে তুমি তোমার জাত ধর্মের কথা ভেবে নীরব থেকো না। তুমি নারী, কল্যাণী, করুণা বিগলিত, মমতাময়ী আদর্শে রূপান্তরিত হয়েও ভয়ঙ্কর তৃষ্ণায় 170 প্রতীকে এক বিন্দু জলে আর্তনাদ সুরেও কি একটু জল দান করবে না? আপনার যখন আপত্তি নেই, তখন আমারও আর কোনো আপত্তি নেই। নেই প্রতীক, আপনি জল পান করুন। পরম তৃপ্তি, ভয়ঙ্কর তৃষ্ণায় মৃত্যু যখন শিহরে, তখন তুমি আমাকে জল দান করে আমার অকাল মৃত্যুর হাত থেকে বাঁচালে। বলো বলো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করবো? ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। তৃষ্ণার্তকে জল দান করা এই যে মানুষের কর্তব্য। তোমার কর্তব্য পরতায় মুক্ত হয়ে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। নিঃসংকোচে বলো, কি চাও তুমি? আপনার সত্য পরিচয় আপনি আমাকে দিন। তার পরিচয় জানতে চাইছি দাদা। আবার আমাদের জঙ্গলে কি আমার নতুন অতিথি এলো? কি রাজাবাবু? আরে মা, আমাদের মুলুকের রাজা। কিন্তু তোমাকে যে খুব চেনা চেনা মনে হচ্ছে। রাজার চিনে কি লাভ হবে রাজাবাবু? যখন চিনার প্রয়োজন ছিল, তখন যদি চিনতেন, তাহলে আমার অবিচলে শাড়িকে টিপারে কেটে কুচি কুচি হয়ে যেত না। চিনেছি সর্দার, কিন্তু বুঝতে পারছি না তুমি তোমার ওই জাত বংশে ভিটে মাটি ছেড়ে এই অগ্নিগাঁও জঙ্গলের মধ্যে চোরের মতো আত্মগোপন করে আসো। বাঁচাও, বাঁচিয়ে রাখার নগরী মায়া কাটিয়ে আমার ওই সঙ্গী সাথীদের যদি নিয়ে এখানে বাড়ি না আসতাম, তাহলে ওই সাহিত্যের লক্ষণ মনোবীর কারণে আমরা পরীক্ষার ঘর হয়ে যেত। বাবা, বাবা তুমি চুপ করো, বাবা তুমি চুপ করো। ওই অতীতের স্মৃতিটাকে খেতে তুমি আমাকে দুর্বল করে দিও না। তবুও আমি শুনতে চাই সর্দার। তুমি বলো সর্দার, আমার অজান্তে ওই মহামন্ত্রী লক্ষণ বলল তোমাদের উপর কি কি অবিচার করছে? অনেকদিন আগেকার ঘটনা। দিল্লির মসনদে তখন জোরে খাবেন মোহাম্মদ নাম নিয়ে বসেছে। সারা দেশে
শুনেছি অনজগতার বাবা আমার হুকুমে আমি বাবা আমার সৈন্য দলের সকালের শক্তি বৃদ্ধি করেছিলাম ওই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে। সেই অপরাধী সেই লক্ষণ বলল আমাদের গানখানাকে রাতারাতি পূর্বে ছাড়খাড় করে দিয়েছিল। আশ্চর্য, এ কথা তো আমি জানতাম না। জানতেন আপনার বাবা স্বাগত বিজয়ী নয়। অথচ দেখো সর্দার, ভাগ্যের যে নিষ্ঠুর পরিহাস, তোমার মেয়ের অপার অনুগ্রহ থেকে আমি যদি বঞ্চিত হতাম, তাহলে আদব করে এই অগ্নিগড় জঙ্গলে শিয়াল পুকুরে আমার মৃতদেহটা ছিঁড়ে ছিঁড়ে খেত। কেন? শিকারে এসে পথ হারিয়ে যখন এক বিন্দু জলে বের হবে আমি মৃত্যুর পাহাড় ঘুরছিলাম, তখন তোমার ওই মেয়ে জলদান করে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই কথা আমি বলবো। হ্যাঁ বাবা হ্যাঁ আমি হেমকুণ্ডের পাহাড় থেকে জল নিয়ে আসছিলাম আর এমন সময় পিপাসায় ওনার ছাতি পেয়ে যাচ্ছিল তাই তাই উনি আমাকে স্মরণ করে জল চাইলো বাবা আর তুই না বুঝে জল্লাদ করলি? আহাই কি সঙ্গী, যদি না হয় তোমার কি অভিপ্রায়? কি হলো সর্দার? রাজা বাবুকে জলদান করে আমি আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমাকে বলো না বাবা বলো না, না, অন্যায় তুই করিসনি, কিন্তু থামলে কেন বাবা থামলে কেন বলো তোমার তোমার কথায় আমি শুনেছিলাম বাবা যে আমার কথা শুনে তোমার কণ্ঠস্বর কেমন করে কেঁপে উঠলো কেন বলো বাবা বলো কেঁপে উঠলো কেন করে বলি, কেমন করে বলি? বলি মা, তুই যে আমার অন্ধকারের জীবনে একমাত্র সন্তান সূর্য, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্নই মুক্তার মধ্যে চলে আসি, তোর সুখের কাজ দিয়ে আমি সুখের সবগুলিকা করে তুলতে চেয়েছিলাম। আরে কি শান্তি, এ তুমি আমার কি করলে? কি বলছো সর্দার? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, বলতে চাচ্ছি মা, বিচিত্র এই সংসারে না জানা কথা তুই বুঝতে চাচ্ছি, কারণ এই সংসারে ভালো রীতি মন্দির সংখ্যা অনেক বেশি, জিনিস আছে অনেক। মা, আজ আমরা এই অগ্নিগড় জঙ্গল ছেড়ে অন্য কোনো পল্লীতে পালিয়ে যাই। কিন্তু কেন সর্দার? আমার এই মা হারা মেয়েটাকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে। আপনি জানেন না রাজা বাবু, ছত্রী সমাজের কি বিধান নিষ্ঠুর কি নির্মম, তাদের জাতির বিবাহ চক্রের মেয়ে যদি কোনো পরপুরুষের পারিবার করে, তাহলে তাদের বিধান অনুযায়ী সেই তার স্বামী। বাবা সমাজ নিষেধের দ্বারা ভেঙে আমার নিশ্চিতের ভেড়া থেকে দাদা আপনাকে জল দান করেছে, এই কথা কেউ শুনলে আর সত্যি জাতির মেয়ে ওকে বিয়ে করতে এগিয়ে আসবে না। কিন্তু তোমার তো কর্তদার আর তৃষ্ণার চোখে জলদান এটা তোমার কাছে শিখেছি বাবা বর্তমান মর্ষের মতো আত্মনাদ করু, সেন ভালোবাসা ঢুকরে ঢুকরে কাঁদু, স্বেচ্ছাদের তৃষ্ণা দেখে আমাদের তবু তৃষ্ণার মতো পাথারের মৃত্যু দাঁড়িয়ে দেখতে হবে। তবে আমি বিন্দু জল দান করি, তাহলে জীবন রক্ষা করা আমাদের মৃত্যুর সমাজে। সমাজের বিধান যেখানে কোথাও, সেখানে তোমার মনুষ্যত্ব নিয়ে কি মূল? মনুষ্যত্ব যারা রাষ্ট্রবাসী বন্দী, সেই বন্দিত্বে রক্তপাত ছিন্ন করে দিয়ে আমার এই অজানা ছোট্ট অপরাধকে তুমি কি ক্ষমা করে দিতে পারো না বলো না বাবা তুমি কি ক্ষমা করে দিতে পারো না বাবা ও কথা বলিস রে মা, ও কথা বলে তুই আমাকে আমার সমাজ দ্রোহী করে তুলিসনি। সর্দার, আমি নিরুপায়, আমি অক্ষ। ছত্রী জাতির সর্দার হয়ে আমি যদি যে সমাজের নিয়ম ভঙ্গ করি, তাহলে আমাকে কেউ সর্দার বলে মানবে না। আমার স্বেচ্ছাচারিতার দৃষ্টান্ত দেখে ছত্রের দেহে ফাটল ধরে। দাদা, দাদা, আমি তোকে
ক্ষমা করতে পারবো না।